প্রায় দেড় যুগ পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন সংগ্রাম এবং ২৪ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই পালাবদল দেশের গণতান্ত্রিক যাত্রায় এক নতুন শুরু। তাই মানুষের প্রত্যাশাও বেশি। তারেক রহমানের কাছে আর কি চাও? মানে বাংলাদেশটা জানি সঠিক পথে থাকে, মানে কোনো একটা মেয়ের জানি কোনো কিছুই জানি না হয়। সুন্দর একটা বাংলাদেশ চাই আর সুন্দর একটা দেশ চাই। সারাদিন ২০০-২৫০ টাকা কামাই করি, রোজগার কম, দিনকাল খুব কঠিনে চলতেছে। যদি ভালোভাবে চালায় তা আমরাও ভালোভাবে চলতে পারি। দেশ শান্ত শিশু চালাক, এটি আমরা চাই। ভালোভাবে চলুক, এটি আমরা চাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে আছে। তিনি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, দেশবাসী তার সাথে আছে, ইনশাল্লাহ শেষ সফল কাম হবে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে সামনে আসে জামাত ইসলামের ১১ দলীয় জোট। সুষ্ঠু নির্বাচন হলেও জামাত জোটের রাজনৈতিক আদর্শই তাদের পরাজয়ের মূল কারণ বলে মনে করেন অনেকে। বর্তমানে যে বট বাহিনী রয়েছে সেটা মেইনলি পরিচালনা করে শিবির। নারীদের প্রস্টিটিউট বলা হয়েছে, মানে যারা বাইরে কাজ করে আর কি। আলবদর, আল শামস, এরকম রাজাকারদের সাথে জামাতরা যুক্ত ছিলেন। কিছুদিন আগে একজন বলেছিলেন যে, আমি তার নাম উল্লেখ করছি না, একজন বলেছিলেন যে আমার পিতা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন না, নিজের বাবা মাকে বাঁচাচ্ছে আর কি। এরকম আসলে এটা খুবই হাস্যকর। গত ১৭ বছরে যে অব্যবস্থাপনাগুলো ছিল সেগুলোর থেকে বাংলাদেশ যেন বের হয়ে আসতে পারে। যত প্রকার সমস্যা আছে জানি না কতটুকু সলভ করতে পারবে, বাট যতটুকু পসিবল প্রত্যেকটা ইলেকশনেই সেটা যে দলেরই ক্ষমতা থাকে কোনো না কোনো মানুষ বলবে যে ইলেকশন ফেয়ার হয়নি। এখন অনেকেই বলছে, আমরা সাধারণ মানুষ যেটা বুঝি ইলেকশন ফেয়ার হয়েছে। সাধারণ মানুষের কথাটাই বেশি গ্রহণযোগ্যতা পাওয়া উচিত। দলের নিরঙ্কুশ জয়কে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সূচনা বলে মনে করছেন বিএনপির কর্মী সমর্থকরা। সব দলমত নির্বিশেষে মানুষেরা আমরা দেখেছি অংশগ্রহণ করেছিল। সমস্ত পোলিং স্টেশনগুলোতে, পোলিং সেন্টারগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতি ছিল। তো সব কিছু মিলে এক্সাইটেড, আলহামদুলিল্লাহ আমি এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। নানা সংখ্যা কাটিয়ে যে নির্বাচন, সেই নির্বাচনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। স্বৈরতন্ত্র, মপতন্ত্রের পর প্রায় ২ দশক পরে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের নীতি নির্ধারকদের তথ্য মতে আগামীর দেশ হবে সাম্যের, অন্তর্ভুক্তিমূলক, অসাম্প্রদায়িক চেতনার। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।